সো হ্যালো এভরিওয়ান, তোমরা কিন্তু সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছো এসএসসি জিডি 2025 এর রেজাল্টের অপেক্ষায়। তো রেজাল্ট কিন্তু তোমাদের 12 তারিখ রাত 12টার মধ্যে দিয়ে দেওয়ার কথা ছিল, ঠিক আছে। এটা অফিসিয়াল সোর্স থেকেই আর কি নিউজটা ছিল যে 12 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু দিয়ে দিবে। আজকে কিন্তু তোমাদের 13 তারিখ হয়ে গেল, এখনো রেজাল্ট দিল না, ঠিক আছে। অনেকেই মানে রেজাল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে, তারা ভাবছে রেজাল্টটা কবে দিবে কবে দিবে। তো তোমাদের রেজাল্ট কিন্তু আজকে রাত 12টার মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যেতে পারে, ঠিক আছে। আর এই 13 তারিখ আজকে আজকে রাত 12টার মধ্যে যদি তোমাদের রেজাল্ট না বেরিয়ে যায়, তাহলে কিন্তু মানে 15 তারিখের আগেই, মানে 90% সম্ভাবনা তোমাদের 15 তারিখের আগেই কিন্তু রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা, ঠিক আছে। এখন এটা অনেকটা এসএসসি চেয়ারম্যানের উপর ডিপেন্ড করছে, ওনার মুডটা কিরকম আছে আর কি। ওনার মুড যদি ভালো থাকে তাহলে মোটামুটি তোমাদের 15 তারিখের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে। আর যদি এসএসসি চেয়ারম্যানের মুড একটু খারাপ থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু ভাই 15 তারিখ পারও হয়ে যেতে পারে। কিন্তু এখন যেটা মানে অফিসিয়াল, যেটা হচ্ছে আনঅফিসিয়ালি খবর আসছে, ঠিক আছে, আনঅফিসিয়াল সোর্স থেকে যেই খবর এসেছে সেটা অনুযায়ী কিন্তু তোমাদের রেজাল্টটা মোটামুটি 15 তারিখের আগেই দিয়ে দেওয়ার কথা, ঠিক আছে। এই 12 তারিখ কিন্তু নিউজ ছিল যে 12 তারিখ দিয়ে দেবে, কিন্তু আজকে তো 12 তারিখ পার হয়ে গেল। এখন মোটামুটি তোমাদের এই 13 বা 14, মানে আজকে 13 তারিখ রাত 12টার মধ্যে যদি না দেয়, তাহলে তোমার 14-15 তারিখ করে ধরে নাও আর কি। এই 2-1 দিনের মধ্যে কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট বেরিয়ে আসবে, চাপ নেই তোমাদের। মানে 20 তারিখ আশা করি পার হবে না, এদিকে 15 তারিখের আগেই তোমাদের রেজাল্টটা 90% সম্ভাবনা আর কি দিয়ে দিবে। তো তোমাদের যাদের মানে চিন্তা হচ্ছে রেজাল্ট নিয়ে, চিন্তার কোনো কারণ নেই, তোমাদের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে। আর 2-1 দিন অপেক্ষা করে থাকো, আর 2-1 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। আর টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থাকবে, টেলিগ্রামে কিন্তু অবশ্যই রেজাল্ট এলে সাথে সাথে তোমরা সেখানে পিডিএফ দেখতে পেয়ে যাবে, আর পিডিএফে নিজের নামটা চেক করে নেবে, ঠিক আছে। তো অবশ্যই টেলিগ্রামে